তো হাই বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো চলো, দেখো গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছিলো, দিয়ে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এই ব্যাটারটা আমি বানিয়েছি, এই ব্যাটারে ডিমগুলো চবড়াবো, তারপর ডিমগুলো ভাজতে দেবো। আগে সিদ্ধ করে রেখেছিলাম ডিমগুলো, আমি আলুগুলো সিদ্ধ করে রাখা আছে আর হাফ হাফ করে নিয়েছি। আর ব্যাটারটা হচ্ছে কর্নফ্লাওয়ার, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ো, লবণ, দেখো দিয়ে দিলাম, ডিমগুলো দিয়ে দিলাম। এবার ভেজে নেব, হাই ফ্লেমে ভেজে নেব, এপিট ওপিট করে, বেশি ভাজবো না, একটু লাল হলেই নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার লাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিই। আর আমি মশলাটা আগে থেকে বেটে রেখেছি, আলু আর ডিম বললাম তো সেদ্ধ করে রেখেছি। এই দেখো হয়ে গেছে, তুলে নিলাম এবং কড়াইয়ে তেল দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে, এই দেখো পেঁয়াজ কাটা ছিল, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভাজা ভাজা হোক, তারপর সেদ্ধ আলুগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আলু সেদ্ধ দেওয়ার পর আমি মশলাটা যেটা বেটে রেখেছিলাম তাতে একটু জল দিয়ে পরিমাণ মতো টমেটো সস আর চিলি সস দিয়ে দিলাম একসঙ্গে নিয়ে। চলো আলুগুলোর সাথে দিয়ে দিই। দেখো আলুগুলোর সাথে দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকে একটু নেড়ে চেড়ে ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। তো দেখো ডিমগুলো দিয়ে দিলাম, আর ব্যাটারটা আমার বেঁচে গেছিলো তাই দিয়ে দিলাম, যদি তোমাদের না থাকে দেওয়ার দরকার নেই। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। দেখো আমার তরকারি পুরো রেডি। তা জাস্ট 5 মিনিটে বানিয়ে নেওয়া যাবে যদি ডিমগুলো আর আলুগুলো সেদ্ধ করা থাকে। তো চলো, বাবাকে দিয়েছি খেতে, বাবা খেয়ে বলবে কেমন লাগছে। তো দেখো বাবা একটু খেলো ফোক চামচ দিয়ে, খেয়ে বললো ভালো হয়েছে, তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। বাই বন্ধুরা, ফিরে আসছি আবার নতুন ব্লগ নিয়ে।